Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. I hope তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। তো আজকের ক্লাসে আমরা ফিজিক্স প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে ডিসকাস করব। WBCS প্রিলিমসে প্রতি বছর সায়েন্স থেকে 25 নম্বরের প্রশ্ন থাকে এবং এই 25-এর মধ্যে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি তিনটি সাবজেক্টই ইনক্লুড করা থাকে। তো এর আগের দুটো ক্লাসে আমরা কেমিস্ট্রি এবং বায়োলজির প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নিয়ে ডিসকাস করেছিলাম এবং আজকের ক্লাসে আমরা WBCS প্রিলিমস 2014 থেকে 2023 এই 10 বছরের সমস্ত ফিজিক্স প্রশ্ন নিয়ে ডিসকাস করব। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। ক্লাসের PDF তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো চলো শুরু করি আজকের ক্লাস। দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন কি আছে। তো আজকের প্রথম প্রশ্ন, সাউন্ড ওয়েভস ইন দ্য এয়ার ইজ। তো সাউন্ড ওয়েভ আমাদের বাতাসে যে শব্দ তরঙ্গ রয়েছে সেটা কেমন ধরনের তরঙ্গ? ট্রান্সভার্স, লঙ্গিটিউডিনাল, অপশন সিতে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক এবং অপশন ডিতে রয়েছে পোলারাইজড। তো সঠিক উত্তর আমরা করব সাউন্ড ওয়েভ এক ধরনের লঙ্গিটিউডিনাল বা অনুদৈর্ঘ্য তরঙ্গ, যেটা প্রোপাগেট করার জন্য কিন্তু অবশ্যই মিডিয়াম লাগে এবং সেটা কিন্তু যে কোনো মিডিয়াম হতে পারে, সলিড, গ্যাস এবং লিকুইড, এই তিন ধরনের মিডিয়ামের মধ্যে দিয়েই প্রোপাগেট করতে পারে সাউন্ড ওয়েভ। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে। ট্রান্সভার্স ওয়েভগুলো কিন্তু শুধুমাত্র ট্রান্সভার্স ওয়েভের যে এক্সাম্পলগুলো রয়েছে সেটা শুধুমাত্র সলিড এবং আপার সারফেস অফ লিকুইডের মধ্যে দিয়ে প্রোপাগেট করতে পারে এবং ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভ রয়েছে সেটাকে আমরা নন মেকানিক্যাল ওয়েভও বলতে পারি। সেটা প্রোপাগেট করার জন্য কোনো রকম কোনো মিডিয়াম দরকার হয় না। তো সাউন্ড ওয়েভ বললে অবশ্যই আমরা লঙ্গিটিউডিনাল বা অনুদৈর্ঘ্য তরঙ্গ করব। তো কোশ্চেন 1 আমাদের অপশন বি হলো। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 2, হুইচ অফ দ্য ফলোয়িং রেজ ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস। তো চারটি রে দেওয়া আছে, আলফা, গামা, বিটা এবং এক্স রে। তো চারটির মধ্যে সবথেকে বেশি ডেঞ্জারাস কোনটি? তো গামা রে আমাদের কিন্তু হবে মোস্ট ডেঞ্জারাস। এর পেনিট্রেটিং পাওয়ার সবথেকে বেশি, ফ্রিকোয়েন্সিও সবথেকে বেশি এবং ওয়েভ লেন্থ এরা কিন্তু শর্টেস্ট, সবথেকে কম ওয়েভ লেন্থ থাকে আমাদের গামার মধ্যে এবং এটা কিন্তু মোস্ট ডেঞ্জারাস। অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 2। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 3, কম্পাউন্ড মাইক্রোস্কোপ হ্যাজ। তো কম্পাউন্ড মাইক্রোস্কোপ তার রয়েছে দুটো লেন্স এবং দুটো লেন্সে কিন্তু কনভেক্স লেন্স থাকে। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 3। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 4, অ্যামং দ্য ফলোয়িং সিলেক্ট দ্য অড ওয়ান। তো চারটি অপশনের মধ্যে নিজের কোনটি অড বা আলাদা? মিটার, ফারলং এবং মাইল, এই তিনটি আমাদের রয়েছে ডিস্টেন্সের ইউনিট, শুধুমাত্র একর ছাড়া, কারণ একর এটা কিন্তু এরিয়ার ইউনিট। তো অপশন সি আমাদের হয়ে গেল বাকি তিনটির থেকে আলাদা। অপশন সি আমরা সঠিক উত্তর করলাম। নেক্সট প্রশ্ন আমরা করব কোশ্চেন 5, র্যাডার। র্যাডার ইজ ইউজড ফর। তো র্যাডারকে ব্যবহার করা হয় কী কারণে? অপশন ডি আমরা সঠিক উত্তর করব, ডিটেক্টিং অ্যান্ড লোকেটিং দ্য পজিশন অফ অবজেক্টস সাচ অ্যাজ এরোপ্লেন। তো বিভিন্ন অবজেক্টের পজিশনকে ডিটেক্ট করার জন্য, তাদের অবস্থান জানার জন্য আমরা র্যাডার ব্যবহার করি। তো অপশন ডি আমরা সঠিক উত্তর করলাম কোশ্চেন নাম্বার 5। নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে কোশ্চেন 6, LCD স্ট্যান্ডস ফর। তো LCD এর ফুল ফর্ম কী হবে? লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এটা আমরা পাবো LCDর ফুল ফর্ম। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 6। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 7, বেসিক্যালি ডোমেস্টিক ইলেকট্রিক্যাল ওয়্যারিং ইজ দে। তো আমাদের বাড়িতে যে সমস্ত ওয়্যারিংগুলো থাকে সেগুলো কোন কানেকশনে থাকে, সিরিজ নাকি প্যারালাল? তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে প্যারালাল কানেকশনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ভোল্টেজ কিন্তু সেম থাকবে, ঠিক আছে, পোটেনশিয়াল ডিফারেন্স সেম থাকবে, কিন্তু কারেন্ট কিন্তু সেম থাকবে না, কনস্ট্যান্ট থাকবে না। তো আমাদের যে ইলেকট্রিক্যাল ওয়্যারিংগুলো থাকে বাড়িতে সেটা কিন্তু প্যারালাল কানেকশনে থাকে এবং মেইন সুইচটা কিন্তু সিরিজ কানেকশনে থাকে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 7। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 8। কোশ্চেন 8 রয়েছে, দ্য হিট required to rise the temperature of a body by 1 Kelvin is called। তো কোনো একটা বডির টেম্পারেচারকে 1 কেলভিন বাড়ানোর জন্য
যে পরিমাণ তাপের দরকার হয় তাকে আমরা বলবো থার্মাল ক্যাপাসিটি। অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 8। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 9। অপটিক্যাল ফাইবার ওয়ার্কস অন দ্য। তো অপটিক্যাল ফাইবার কোন নীতির ওপর কাজ করে? তো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ওপর কাজ করে অপটিক্যাল ফাইবার। এছাড়াও মরীচিকা এবং ডায়মন্ডের ব্রাইটনেসও কিন্তু এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের নীতির উপরেই কাজ করে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 9। স্ক্যাটারিং দিয়েও প্রশ্ন আসে, যেরকম ধরো আকাশ বা আমাদের সমুদ্রের রং কেন নীল হয়, সেটা স্ক্যাটারিংয়ের কারণে হয়। এরকম প্রশ্ন তোমরা প্রচুর দেখবে। এবং রিফ্র্যাকশনের উদাহরণ যদি আমরা দেখি, সেটা কিন্তু আমাদের উষা এবং গোধূলি। ঠিক আছে, উষা এবং গোধূলি, ডাস্ক এবং ডন আমরা রিফ্র্যাকশনের কারণে দেখতে পাই। তো কোশ্চেন 9-এর উত্তর আমাদের হয়ে গেল অপশন বি। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 10 এবং 2015-এর প্রথম প্রশ্ন। স্যাটেলাইট প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট। তো স্যাটেলাইট কী নিয়ে ইনফরমেশন দেয়? ফরেস্ট এবং ভেজিটেটিভ কভার, এই ব্যাপারে ইনফরমেশন দেয়। রিভার অ্যান্ড দেয়ার কোর্সেস, অ্যাডভান্সিং স্টর্মস অ্যান্ড সাইক্লোন, এই প্রত্যেকটা ব্যাপারেই কিন্তু স্যাটেলাইট আমাদের ইনফরমেশন দিয়ে থাকে। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 10। নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 রয়েছে, হোয়েন এ বল ইজ টেকেন ফ্রম ইকুয়েটর টু দ্য পোল অফ দ্য আর্থ। তো যখন কোনো বলকে ইকুয়েটর থেকে, ঠিক আছে, নিরক্ষরেখার থেকে পোলের দিকে নিয়ে যাওয়া হবে, তখন তার মধ্যে কী ধরনের চেঞ্জেস দেখা যাবে? মাস ইনক্রিজ। তো পৃথিবীর যে কোনো জায়গায় নিয়ে যাও বা পৃথিবী থেকে বাইরে নিয়ে গেলেও কিন্তু মাসের কোনো রকম কোনো চেঞ্জ হবে না, সেটা ইনক্রিজও করবে না আবার ডিক্রিজও করবে না, মাস সবসময় সেম থাকবে। তো যেটা চেঞ্জ হবে সেটা কিন্তু ওয়েট, কারণ পৃথিবীর বিভিন্ন জায়গায় পৃথিবীর গ্র্যাভিটি কিন্তু বিভিন্ন রকমের হবে এবং গ্র্যাভিটির ওপর ডিপেন্ড করে আমাদের ওয়েটকে কিন্তু আমরা ডিটারমাইন করি। তো যখনই আমরা আমাদের নিরক্ষরেখা থেকে পোলের দিকে যাব, তত গ্র্যাভিটি বাড়তে থাকবে। তো গ্র্যাভিটি বাড়া মানে কিন্তু আমাদের ওয়েটও ইনক্রিজ করবে। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 11। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 12। অ্যাট হোয়াট টেম্পারেচার সেলসিয়াস অ্যান্ড ফারেনহাইট রিডিং উইল বি দ্য সেম। তো সেলসিয়াস এবং ফারেনহাইট রিডিং সেম হবে কিন্তু -40 ডিগ্রি এই টেম্পারেচারে গিয়ে। তো তোমরা বাড়িতে একটু ম্যাথটা ক্যালকুলেট করে নেবে। C/5 = F - 32/9। এর মধ্যে তোমরা -40 এই যদি ভ্যালুটা ইনপুট করো, তাহলে দেখবে উত্তর তোমাদের বেরিয়ে যাবে যে -40 ডিগ্রিতে গিয়ে কিন্তু সেলসিয়াস এবং ফারেনহাইট এই দুটো ভ্যালু কিন্তু সমান আমরা পাবো। ঠিক আছে, তো কোশ্চেন 12 আমাদের অপশন ডি হলো। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 13। দ্য সোলার কুকার ওয়ার্কস অন দ্য সেম প্রিন্সিপাল অ্যাজ। তো সোলার কুকার কোন ধরনের প্রিন্সিপালের ওপর কাজ করে, কার মতো কাজ করে? তো গ্রিনহাউসের মতন কাজ করে কিন্তু সোলার কুকার। ঠিক আছে, তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 13। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 14। হাইড্রোলিক প্রেস ইজ বেসড অন। তো হাইড্রোলিক প্রেস এটা কোন সূত্রের ওপর বেস করে কাজ করে? তো সঠিক উত্তর আমরা করব পাস্কাল ল। ঠিক আছে, হাইড্রোলিক বেস এটা তৈরি হয় পাস্কাল ল এর ওপর বেস করে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 15। এলইডি স্ট্যান্ডস ফর। তো এলইডি এর ফুল ফর্ম কী রয়েছে? এলইডির ফুল ফর্ম আমাদের রয়েছে লাইট এমিটিং ডায়োড। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 15। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার 16 এবং 2016-এর প্রথম প্রশ্ন। এক্স রেজ আর। তো এক্স রে এক ধরনের কি? অপশন এতে রয়েছে বিমস অফ ইলেকট্রন। অপশন বিতে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ভেরি লং ওয়েভলেন্থ। তো এক্স রের কিন্তু ওয়েভলেন্থ বড় হয় না, ওয়েভলেন্থ কিন্তু শর্ট হয়। ঠিক আছে, তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে। এটা এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যার প্রোপাগেট করার জন্য কোনো রকম কোনো মিডিয়াম লাগে না এবং এর ওয়েভলেন্থ কিন্তু শর্ট হয়। ঠিক আছে, ওয়েভলেন্থ শর্ট মানেই তার ফ্রিকোয়েন্সি কিন্তু বেশি হবে। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 16। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার 17। অ্যাস্ট্রোনমি ইজ দ্য স্টাডি অফ। তো অ্যাস্ট্রোনমি যে নিয়ে স্টাডি সেটা আমাদের স্টার। ঠিক আছে, কারণ অ্যাস্টর এই কথাটি বা এই রুট ওয়ার্ডটি কিন্তু
অর্থ কিন্তু আমরা পাবো স্টার। তো অ্যাস্ট্রোনমি অর্থাৎ স্টাডি অফ স্টার। অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 17। নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 18। ওয়াটার রাইজেস আপ এ ক্যাপিলারি টিউব বিকজ অফ। তো জল ক্যাপিলারি টিউবের ওপরের দিকে উঠে আসে, এটা কিসের কারণে? তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে সারফেস টেনশন বা পৃষ্ঠ টানের কারণে জল কিন্তু কৌশিক নলের উপরে উঠে যায়। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 17। ওকে, নেক্সট আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার 19। দ্য ইমেজ ফর্মড বাই এ প্লেন মিরর ইজ। তো প্লেন মিরর যে ইমেজ ফর্মেশন করে সেটা কী ধরনের হয়? তো প্লেন মিরর আমাদের বাড়িতে যে ধরনের মিরর আমরা ইউজ করি, যে ধরনের আয়না আমরা ইউজ করি, সেখানে যে ইমেজটা আমরা পাই সেটা কিন্তু অবশ্যই ভার্চুয়াল, এবং ভার্চুয়াল হলে সেটা কিন্তু ইরেক্ট হবে বা সোজা হবে। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে প্লেন মিররে আমরা সবসময় ভার্চুয়াল এবং ইরেক্ট ইমেজ কিন্তু পাই। তো 19 আমাদের অপশন সি হলো। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 20। দ্য এনার্জি রেডিয়েটেড বাই দ্য সান ইজ বিকজ অফ। তো সূর্যের মধ্যে যে এনার্জি তৈরি হয় তো তার কারণ কি? তো তার কারণ আমরা পাবো কিন্তু নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, মানে দুটো ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি বড় নিউক্লিয়াস তৈরি হয়। তো এই যে প্রসেস, এটাকে আমরা নিউক্লিয়ার সংযোজন বা ফিউশন বলবো। সূর্যের মধ্যে এটা কিন্তু আমরা দেখতে পাবো, এবং এই নিউক্লিয়ার ফিউশন কাজে লাগিয়ে কিন্তু হাইড্রোজেন বোমও তৈরি করা হয়। ঠিক আছে, তো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 20। নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন 21। উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার দ্য রেজিস্ট্যান্স অফ এ পিওর সেমিকন্ডাক্টর। তো পিওর সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী, তার রেজিস্ট্যান্সের কীরকম চেঞ্জেস হবে যখন আমরা টেম্পারেচারকে ইনক্রিজ করব? তো সেমিকন্ডাক্টর যখন টেম্পারেচার ইনক্রিজ করা হবে তখন কিন্তু সেটা কন্ডাক্টরের মতন কাজ করবে, তার মধ্যে থেকে কিন্তু কারেন্টের ফ্লো হবে। তো কন্ডাক্টর বা কারেন্ট ফ্লো হলেই কিন্তু তার রেজিস্ট্যান্স কী করবে? কমে যাবে বা ডিক্রিজ করবে। তো ইনক্রিজ যখনই আমার মানে টেম্পারেচার করবে, রেজিস্ট্যান্স কিন্তু ডিক্রিজ করবে। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হলো 21। আমরা অপশন ডিকে করলাম। ঠিক সমানভাবেই কিন্তু টেম্পারেচারকে ডিক্রিজ করলে তার রেজিস্ট্যান্স কিন্তু ইনক্রিজ করবে এবং সেটা কিন্তু ইনসুলেটরে পরিণত হবে। ওকে, তো 21 আমাদের অপশন ডি হলো। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 22। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কনজারভেটিভ ফোর্স। তো নিচের কোনটি একটি কনজারভেটিভ ফোর্স নয়? গ্র্যাভিটেশনাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স নাকি ম্যাগনেটোস্ট্যাটিক ফোর্স? তো ফ্রিকশনাল ফোর্স ছাড়া বাকি সবগুলোই কিন্তু কনজারভেটিভ ফোর্সের মধ্যে পড়বে। তো যেহেতু নট মেনশন করে দেওয়া আছে তাই জন্য অপশন বি আমাদের সঠিক উত্তর হবে ফ্রিকশনাল ফোর্স ইজ নট এ কনজারভেটিভ ফোর্স। ওকে, 22 আমাদের হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 23। দ্য হিট অফ দ্য সান রিচেস আস বাই। তো সূর্য থেকে যে হিট আসে সেটা আমাদের মধ্যে কিভাবে আসে? কন্ডাকশন। তো কন্ডাকশন শুধুমাত্র সলিডের মধ্যেই কিন্তু হয়। কনভেকশন এটা কিন্তু গ্যাস এবং লিকুইডের মধ্যে হয়, এবং রেডিয়েশন এটা কিন্তু কোনো রকম কোনো মিডিয়াম ছাড়াই আমরা পাবো। তো রেডিয়েশনের মাধ্যমে কিন্তু সূর্য থেকে আমাদের কাছে তাপ পৌঁছায়। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 23। নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার 24। 1 nm মানে ন্যানোমিটার ইজ ইকুইভ্যালেন্ট টু। তো 1 ন্যানোমিটার বলতে আমরা কিন্তু বুঝি 10⁻⁹। ঠিক আছে, তো 1 ন্যানোমিটার বলতে আমরা কার সাথে ইকুইভ্যালেন্ট পাবো? 10 অ্যাংস্ট্রম আমাদের সঠিক উত্তর হবে, কারণ 1 অ্যাংস্ট্রম মানে কিন্তু আমরা পাবো 10⁻⁻10, এবং 1 ন্যানোমিটার আমরা পেলাম কিন্তু -9। তাই জন্য আমরা 1 ন্যানোমিটারের ইকুইভ্যালেন্ট পাবো 10 অ্যাংস্ট্রম। অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 24। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 25। তো র্যাডার স্ট্যান্ডস ফর। এর আগে আমরা দেখলাম র্যাডারকে কোথায় ইউজ করা হয়, এবং এখানে কিন্তু র্যাডারের ফুল ফর্ম জানতে চাওয়া হয়েছে। তো র্যাডারের ফুল ফর্ম আমরা করব রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 25। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 26। রেড ইজ ইউজড অ্যাজ এ ডেঞ্জার সিগন্যাল বিকজ। তো লাল এটা কিন্তু ডেঞ্জার সিগন্যাল হিসেবে ইউজ করা হয়। কেন এটা করা হয়? ব্লাড ইজ রেড, কারণ রক্তের রং লাল, এটা কিন্তু একদমই নয়। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে রেড লাইট ইজ স্ক্যাটার্ড লিস্ট বাই দ্য এয়ার মলিকিউলস।
তো এয়ার মলিকিউলস দিয়ে এটার স্ক্যাটারিং কিন্তু সবথেকে কম হয়, তাই জন্যই কিন্তু রেডকে আমরা ডেঞ্জার সিগন্যাল হিসেবে বিভিন্ন জায়গায় ইউজ করে থাকি। সেটা অ্যাম্বুলেন্স হতে পারে বা সেটা কিন্তু আমাদের ট্রাফিক জোনেও হতে পারে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল। লাল আলো এটা ছড়িয়ে পড়ে কম, তাই জন্য এটাকে আমরা ব্যবহার করে থাকি। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 26। নেক্সট আমরা করব কোশ্চেন 27। দ্য ইমার্সড পোর্শন অফ এ পিস অফ পিওর আইস ফ্লোটিং অন ওয়াটার ইজ। তো জলের মধ্যে ভাসমান একটা বরফের টুকরো কতটা অংশ আমাদের ইমার্স করা থাকে, কতটা অংশ নিমজ্জিত থাকে। তো 9/10 আমাদের সঠিক উত্তর হবে 10 ভাগের 9 ভাগে কিন্তু জলে ডুবে থাকে এবং 1 ভাগ কিন্তু জলের উপরে থাকে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 27। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 28। দ্য ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস ইন এ হাউস আর কানেক্টেড। তো সেম প্রশ্ন আমরা আগেও পেলাম যে ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স আমাদের বাড়িতে কানেক্ট থাকে কিন্তু প্যারালাল কানেকশনের ক্ষেত্রে, যে ক্ষেত্রে কিন্তু ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকে। তো অপশন বি আমরা সঠিক উত্তর করব কোশ্চেন নাম্বার 28। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কোশ্চেন 29। এ বডি ইজ অ্যাক্টেড আপন বাই টু আনইকুয়াল ফোর্সেস ইন অপোজিট ডিরেকশন বাট নট ইন ওয়ান লাইন। দ্য এফেক্ট ইজ দ্যাট দ্য উইল হ্যাভ। তো কোনো একটা বস্তুর ওপর যদি মানে দুদিক থেকে আনইকুয়াল ফোর্স দেওয়া হয়, তো সেক্ষেত্রে কোন ধরনের মোশন সেই ক্ষেত্রে তৈরি হবে। অনলি রোটেশনাল মোশন, অপশন বিতে রয়েছে ট্রান্সলেশনাল মোশন, অপশন সিতে রয়েছে নাইদার রোটেশনাল নট ট্রান্সলেশনাল, এবং অপশন ডিতে রয়েছে দুটোই, রোটেশনাল এবং অ্যাজ ওয়েল অ্যাজ ট্রান্সলেশনাল। ঠিক আছে, রোটেশনাল মানে আমাদের ঘূর্ণন গতি এবং ট্রান্সলেশনাল বা আমরা বলতে পারি রেক্টিলিনিয়ার যে মোশন আমাদের রয়েছে রৈখিক গতি, এই দুই ধরনের গতি কিন্তু তার মধ্যে জেনারেট করবে। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 29। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কোশ্চেন 30। এ শেভিং ব্রাশ ইজ ডিপড ইন ওয়াটার। When taken out, the hairs of the brush are seen to be drawn together due to। তো কোনো একটা শেভিং ব্রাশকে যদি আমরা জলের মধ্যে ডিপ করি, ডোবাই, তো সেটাকে তোলার পর কিন্তু দেখা যায় যে ব্রাশের যে হেয়ারগুলো থাকে সেগুলো কিন্তু কাছাকাছি চলে এসছে। তো এটা কেন হয়, কী কারণে হয়? তো এটার কারণ অবশ্যই সারফেস টেনশন বা পৃষ্ঠটান, জলের পৃষ্ঠটানের জন্য কিন্তু তারা কাছাকাছি চলে আসবে। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 30। নেক্সট কোশ্চেন আমরা করে নিই কোশ্চেন 31 এবং 2018 প্রথম প্রশ্ন। অল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হ্যাভ দ্য সেম। তো সমস্ত ধরনের যে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গগুলো রয়েছে তাদের কোনটা সেম? ফ্রিকোয়েন্সি তাদের কখনোই সেম না, তাদের বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি থাকে, অ্যাম্প্লিটিউডও সেম থাকে না, ওয়েভ লেন্থও কিন্তু সেম থাকে না। তো ভ্যাকুয়ামে তাদের স্পিড কিন্তু সেম থাকে, মোটামুটি সেম থাকে, তাই জন্য আমরা অপশন ডি সঠিক উত্তর করব। সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তাদের স্পিড কিন্তু ভ্যাকুয়ামের মধ্যে সেম থাকে। তো 31-এর উত্তর আমাদের অবশ্যই হয়ে গেল অপশন ডি। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 32। দ্য স্পিড অফ সাউন্ড ইজ ফাস্টার ইন। তো সাউন্ড এটা সলিড, লিকুইড এবং গ্যাস এই তিনটি মিডিয়ামের মধ্য দিয়ে কিন্তু যেতে পারে, কিন্তু তার সাউন্ড সবথেকে বেশি থাকে কিন্তু সলিডের মধ্যে। সলিডের পরে থাকে লিকুইড এবং সবথেকে কম থাকে গ্যাসের মধ্যে, এবং ভ্যাকুয়ামের মধ্যে সাউন্ড কিন্তু প্রপাগেট করতে পারে না। ঠিক আছে, তো অপশন এ আমাদের সঠিক উত্তর হবে। তাই জন্য দেখবে এরকম প্রশ্ন আসে যে চাঁদে যদি দুজন পাশাপাশি দাঁড়িয়ে কথা বলে তাহলে কেউ কারো কথা শুনতে পারে না কেন? চাঁদে কোনো মিডিয়াম নেই, কোনো ওয়্যার নেই, তাই জন্য কিন্তু সেই ভ্যাকুয়ামের মধ্যে সাউন্ড প্রপাগেট করতে পারে না, তাই জন্যই একজন পাশের জনের কথা কিন্তু শুনতে পায় না। ঠিক আছে, তো 32-র উত্তর আমাদের অপশন এ হলো সলিড। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কোশ্চেন 33। ইফ উই এখানে অ্যাড হবে, ইফ উই অ্যাড সল্ট টু পিওর ওয়াটার। তো আমরা যদি জলের মধ্যে পিওর ওয়াটারের মধ্যে সল্টকে অ্যাড করি, ইটস বয়েলিং পয়েন্ট উইল। তো এটার বয়েলিং পয়েন্ট কী করবে? ইনক্রিজ, ডিক্রিজ, রিমেইন সেম, নাকি নান অফ দ্য অ্যাবাভ। তো পিওর ওয়াটারের মধ্যে যখন আমরা ইমপিউরিটি হিসেবে সল্টকে অ্যাড করব তখন কিন্তু তার বয়েলিং পয়েন্ট ইনক্রিজ করবে এবং তার যে ফ্রিজিং পয়েন্ট সেটাকে কিন্তু ডিক্রিজ করবে। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 33। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কোশ্চেন 34। শর্ট সাইড ডিফেক্ট কুড বি কারেক্টেড বাই। তো শর্ট সাইড ডিফেক্ট মানে হচ্ছে মায়োপিয়া। তো মায়োপিয়া অর্থাৎ
কাছের জিনিস যখন দেখতে পাবে এবং দূরের জিনিস দেখতে যখন অসুবিধা হবে, তো সেই ধরনের রোগের ক্ষেত্রে, সেই ধরনের ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা কোন ধরনের লেন্স ইউজ করব। তো সেই ধরনের ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা ইউজ করব কিন্তু কনকেভ লেন্স বা আমাদের অবতল লেন্স। অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 34। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কোশ্চেন 35। রেড, গ্রিন এবং ব্লু, তো RGB এটাকে আমরা প্রাইমারি কালার বলি, কারণ এই তিনটিকে অ্যাড করলে আমরা কিন্তু হোয়াইট বা সাদা রং পাই। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 35। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 36। 36 রয়েছে এ কম্বিনেশন অফ 16 বিটস ইজ কল্ড। তো 16 বিটকে একসাথে আমরা কি বলবো? 16 বিটকে আমরা একসাথে বলবো বাইট। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 37। কোশ্চেন 37 রয়েছে এ স্টোন টাইড টু এ স্ট্রিং ইজ হুইলড ইন এ সার্কেল অ্যাজ ইট ওয়াজ রিভলভিং, দ্য রোপ সাডেনলি স্ন্যাপস দেন। তো একটি দড়ির মধ্যে একটা পাথরকে বেঁধে সেটাকে কিন্তু বৃত্তাকারে ঘোরানো হচ্ছে। তো ঘুরতে ঘুরতে হঠাৎ যদি দড়িটা ছিঁড়ে যায় তাহলে সেটা কি করবে? তাহলে সেই পাথরটা কিন্তু ফ্লাই করবে ট্যানজেনশিয়ালি, ঠিক আছে, স্পর্শক বরাবর সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 37। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 38। এ বডি ইজ ফ্লোটিং ইন এ লিকুইড পার্টলি ইমার্সড, দ্য বডি অ্যান্ড দ্য লিকুইড আর টেকেন টু দ্য মুন, দ্য বডি। তো একটা লিকুইডের মধ্যে কিন্তু একটা বডি ফ্লোট করছে, ভাসছে। তো সেটাকে যখন আমরা চাঁদে নিয়ে যাব তখন সেটা কি হবে? তো এখানে কিন্তু পার্টলি ইমার্স ছিল, মানে অল্প নিমজ্জিত ছিল। তো অপশনগুলো দেখো, উইল কন্টিনিউ টু ফ্লোট অ্যাজ বিফোর। অপশন বিতে রয়েছে ফ্লোটস উইথ এ গ্রেটার পার্ট ইমার্সড, এবং অপশন সিতে রয়েছে ফ্লোটস উইথ এ লেসার পার্ট ইমার্সড। তো সেই যে আমাদের বডিটা ছিল যেটা লিকুইডের মধ্যে অল্প পরিমাণে ভেসে ছিল, তো সেটা কিন্তু মানে আরও মানে কি বলবো আমরা, তার অল্প মানে লেসার পার্ট কিন্তু ইমার্স হবে, মানে সেটা আগে যতটা পরিমাণে ডুবেছিল তার থেকে কম পরিমাণ কিন্তু নিমজ্জিত অবস্থায় থাকবে, ঠিক আছে। কারণ আমরা দেখব যে চাঁদে কিন্তু গ্র্যাভিটি অনেক কম থাকে, আমাদের পৃথিবীর থেকে 1/6 কিন্তু গ্র্যাভিটি থাকে। যখনই গ্র্যাভিটি কম থাকবে তখন কিন্তু তার কম অংশ কিন্তু মানে ভেসে থাকবে, এবং কম অংশ কিন্তু ডুবে থাকবে এবং বেশি অংশ কিন্তু ভেসে থাকবে, ঠিক আছে, কারণ গ্র্যাভিটি কম। তো অপশন সি সেজন্য আমাদের সঠিক উত্তর হয়ে গেল। সেই বস্তুটির বেশি অংশ কিন্তু ভেসে থাকবে এবং কম পার্ট কিন্তু ইমার্স বা নিমজ্জিতভাবে থাকবে। ওকে, তো অপশন সি আমাদের সঠিক উত্তর হলো। নেক্সট কোশ্চেন আমরা করে নেব কোশ্চেন নাম্বার 39। ইউএসবি ইজ হুইচ টাইপ অফ স্টোরেজ ডিভাইস। তো ইউএসবি এটা কী ধরনের ডিভাইস? এটা কিন্তু সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। অপশন বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 39। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 40। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ কমনলি ইউজড ল্যাঙ্গুয়েজ ইন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনস। তো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে যে ভাষাটা কমনলি ইউজ করা হয় সেটা কিন্তু জাভা। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 40। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 41। এরর্স ইন কম্পিউটার প্রোগ্রাম ইজ কল্ড। তো কম্পিউটার প্রোগ্রামের ক্ষেত্রে যে এররগুলো থাকে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো বাগস। অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 41। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কোশ্চেন 42, 2019 প্রথম প্রশ্ন। এ বোম ইজ ড্রপড অ্যাট এ পয়েন্ট ফ্রম এ মুভিং এরোপ্লেন, দ্য পাইলট অবজার্ভ দ্যাট। তো কোনো একটা বোমকে যদি আমরা দেখি কি এরোপ্লেন থেকে ছোড়া হয়, ফেলা হয়, তো পাইলট সেটাকে কী দেখবি? অপশন এতে রয়েছে দ্য বোম ট্রাভেলস এ কার্ভড পাথ অ্যান্ড ফলস সাম ডিস্টেন্স বিহাইন্ড দ্য পয়েন্ট। তো সেই পয়েন্টের পিছনে গিয়ে পড়বে সেটা কিন্তু পাইলট দেখবে না। পাইলট দেখবে দ্য বোম ট্রাভার্স এ কার্ভড পাথ অ্যান্ড ফল সাম ডিস্টেন্স এহেড। তো কিছুটা সামনে গিয়ে সেটা পড়বে এবং কার্ভ পাথ কিন্তু সেটা ফলো করবে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 42। নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে কোশ্চেন 43। গুড অ্যাবজর্ভার আর অফ হিট আর। তো আমাদের তাপের যদি আমরা দেখি মানে খুব ভালো অ্যাবজর্ভার, তো সেটা অবশ্যই কিন্তু গুড এমিটারও হবে। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে, সেটা যত ভালো শোষণ করবে সেটা তত ভালোই কিন্তু এমিট করবে। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 43।
নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 44, ভেন্টিলেটার্স আর প্রোভাইডেড অ্যাট দ্য টপ অফ দ্য রুম। তো রুমের ওপরে ভেন্টিলেটার ইউজ করা হয়, তোমরা প্রত্যেকেই জানো। তো এটা কেন করা হয়? টু ব্রিং অক্সিজেন ফর ব্রিথিং। অপশন বিতে রয়েছে সো দ্যাট সানলাইট মে এন্টার দ্য রুম, সেই জন্য ভেন্টিলেশন ইউজ করা হয়, এরকম নয়। টু মেনটেন কনভেকশন কারেন্ট টু কিপ দ্য এয়ার ফ্রেশ ইন দ্য রুম। তো রুমের মধ্যে এয়ার যাতে আমাদের ফ্রেশ থাকে, তাই জন্য কনভেকশন কারেন্ট যাতে মেনটেন হতে পারে, তাই জন্যই কিন্তু আমরা ভেন্টিলেটর ইউজ করি। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 44। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 45, ভয়েস অফ ইয়োর ফ্রেন্ড ক্যান বি রিকগনাইজড বাই ইটস। তো তোমার বন্ধুর যে ভয়েস সেটাকে তুমি রিকগনাইজ করতে পারবে কিসের দ্বারা? তো সাউন্ডের কোয়ালিটি দিয়ে কিন্তু তুমি তোমার বন্ধুর যে ভয়েস সেটাকে চিনতে পারবে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 46, লাইট ইয়ার ইজ। তো লাইট ইয়ার এটা আমাদের ডিস্টেন্সের একটি ইউনিট। তো ডিস্টেন্স আমাদের রয়েছে অপশন সিতে। এটা লাইট ইমিটেড বাই সান ইন 1 ইয়ার। লাইট ইয়ার বলতে লাইটকে বোঝানো হয়নি, টাইমকেও বোঝানো হয়নি। লাইট ইয়ার এটা কিন্তু ডিস্টেন্সের ইউনিট। তো দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই লাইট ইন ফ্রি স্পেস ইন 1 ইয়ার। তো 1 বছরে যে পরিমাণ ডিস্টেন্স কভার করে লাইট, তাকে আমরা কিন্তু আলোকবর্ষ বা লাইট ইয়ার বলবো। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 46। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন 47, টুইঙ্কেল অফ স্টার্স ইজ অন অ্যাকাউন্ট অফ। তো টুইঙ্কেল অফ স্টার্স বা তারারা যে চিকচিক করছে বা মিটমিট করছে, তো সেটা কেন করছে? লার্জ ডিস্টেন্স অফ স্টার্স অ্যান্ড স্টর্মস ইন এয়ার। তো স্টার্সদের যে লং ডিস্টেন্স সেই কারণে, এবং এয়ারে যে স্টর্ম হয় তাই জন্য। অপশন বিতে রয়েছে রোটেশন অফ আর্থ। আর্থের রোটেশনের কারণে তারারা যে মিটমিট করছে সেরকম নয়। অপশন সিতে রয়েছে লার্জ সাইজ অফ স্টার, এবং অপশন ডিতে রয়েছে লার্জ ডিস্টেন্স অফ স্টার্স অ্যান্ড ফ্লাকচুয়েশন ইন দ্য ডেন্সিটি অফ এয়ার। তো এয়ারের যে ঘনত্ব রয়েছে, ডেন্সিটি রয়েছে, সেটা যেহেতু ফ্লাকচুয়েট করছে, ওঠানামা করছে, সেই জন্য, এবং স্টাররা যেহেতু অনেক দূরে রয়েছে, সেই দুটি কারণে কিন্তু তারারা চিকমিক করে। অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 47। নেক্সট কোশ্চেন আমরা পাবো কোশ্চেন নাম্বার 48, টু কার্স পাসিং ইচ আদার অ্যাট হাই স্পিড আর ইন ডেঞ্জার অফ সাইড সুইপিং বিকজ। তো দুটো গাড়ি দুটো হাই স্পিডে রয়েছে, তারা আর কি পাস করার সময় দুজনকে, তো সাইড সুইপিংয়ের সময় যে ডেঞ্জার থাকে তার কারণ কি? তো অপশন এ আমাদের সঠিক উত্তর হবে অফ দ্য ইনক্রিজ ইন এয়ার প্রেশার ইন দ্য স্পেস বিটুইন দেম। সেই দুটো গাড়ির মাঝে যে স্পেস থাকে তার মধ্যে এয়ার প্রেশার ইনক্রিজ করার কারণে। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 48। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 49, নয়েজ পলিউশন ইজ ক্রিয়েটেড ইফ নয়েজ ইজ ইন এক্সেস টু। তো শব্দ দূষণ হবে যখন শব্দের আমাদের যে ইন্টেন্সিটি রয়েছে সেটা যখন কোন ডেসিবেলের মধ্যে থাকলে সেটা নয়েজ পলিউশন আমরা ধরব। তো 70 থেকে 75 ডেসিবেলের মধ্যে যদি থাকে তাহলে কিন্তু সেটাকে আমরা নয়েজ পলিউশন বলবো। তো আমাদের কান সেটা কিন্তু সেটা কানের জন্য কিন্তু ক্ষতিকর। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 49। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 50, অ্যাট ম্যাগনেটিক পোলস দ্য অ্যাঙ্গেল অফ ডিপ ইজ। তো ম্যাগনেটিক পোলে আমাদের ডুব কোণ বা বিনতি কোণ কত থাকে? তো 90 ডিগ্রি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 50। নেক্সট কোশ্চেন আমরা পাবো কোশ্চেন 51, স্যার সিভি রমন ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ফর হিজ ওয়ার্ক কানেক্টেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং ফিনোমেনা। তো রমন এফেক্টের জন্য সিভি রমন তিনি নোবেল প্রাইজ পান, কত সালে পান? হোমওয়ার্ক থাকলো কমেন্ট করে জানাবে কত সালে সিভি রমন তিনি নোবেল প্রাইজ পান। তো সেটা তিনি কোন কারণে পান? ওকে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, স্ক্যাটারিংয়ের জন্য তিনি কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন, এবং কত সালে সেটা তোমরা আমাকে জানাবে। 51 আমাদের হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা করব 52, আইডেন্টিফাই দ্য ভেক্টর কোয়ান্টিটি ফ্রম দ্য ফলোয়িং। তো 4টি অপশন রয়েছে, তার মধ্যে কোনটি ভেক্টর কোয়ান্টিটি, অর্থাৎ তার কিন্তু মান এবং দিক, ডিরেকশন এবং ম্যাগনিটিউড দুটোই রয়েছে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম, যার কিন্তু ডিরেকশন রয়েছে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হলো। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 53,
নিউক্লিয়ার সাইজেস আর এক্সপ্রেসড ইন ইউনিট নেম। তো নিউক্লিয়ারের যে সাইজ সেটাকে আমরা এক্সপ্রেস করে থাকি ফার্মি দিয়ে, ঠিক আছে, ফার্মি দিয়ে আমরা করে থাকি সেটাকে এক্সপ্রেস, যার ভ্যালু আমরা কিন্তু 10⁻⁻15 পাই। তো এই ফার্মির যে ইউনিট সেখানে কিন্তু আমরা নিউক্লিয়াসের সাইজ এক্সপ্রেস করি এবং অ্যাংস্ট্রমে কিন্তু আমরা আমাদের যে অ্যাটম তার সাইজকে এক্সপ্রেস করি। তো এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে গেল অপশন বি, ফার্মি। নেক্সট কোশ্চেন আমরা করব 54, সুপার কন্ডাক্টারস আর সাবস্টেন্স হুইচ। তো সুপার কন্ডাক্টার আমরা সেই ধরনের সাবস্টেন্সকে বলবো যাদের কন্ডাক্ট ইলেকট্রিসিটি অ্যাট এ লোয়ার টেম্পারেচার, যারা লোয়ার টেম্পারেচারে কন্ডাক্ট করতে পারে। অপশন বিতে রয়েছে অফার হাই রেজিস্ট্যান্স। তো যদি সেটা হাই রেজিস্ট্যান্স হয় তাহলে কিন্তু তার মধ্যে দিয়ে কারেন্ট কিন্তু ফ্লো করতে পারবে না, তাহলে তাকে আমরা সুপার কন্ডাক্টারও বলতে পারবো না। সুপার কন্ডাক্টার আমরা তাকেই বলবো যার মধ্যে দিয়ে কারেন্টের ফ্লো খুব বেশি থাকবে, কোনো রকম কোনো রেজিস্ট্যান্স থাকবে না। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে, অফার নো রেজিস্ট্যান্স টু এ ফ্লো অফ কারেন্ট। তো কারেন্টের যে ফ্লো সেখানে কোনো রকম কোনো বাধা তৈরি করবে না, তাকে আমরা বলবো সুপার কন্ডাক্টার। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 54। নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে কোশ্চেন 55, স্পিড অফ সাউন্ড ইজ ম্যাক্সিমাম ইন। এর আগেও আমরা করলাম সলিডের মধ্যে কিন্তু সাউন্ডের স্পিড ম্যাক্সিমাম থাকে। নেক্সট কোশ্চেন রয়েছে 56, রেডিও কার্বন ডেটিং টেকনিক ইজ ইউজ টু এস্টিমেট দ্য এজ অফ। তো রেডিও কার্বন যে ডেটিং সেক্ষেত্রে আমরা কার্বন 14কে ব্যবহার করে থাকি। তো সেটা কার এজকে এস্টিমেট করতে ব্যবহার করা হয়, সেটা কিন্তু ফসিল বা জীবাশ্মদের যে মানে এজ বা বয়সকে মানে এস্টিমেট করার জন্য আমরা ব্যবহার করে থাকি। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। রক মুভমেন্ট এবং সয়েল এদের এজকে বা রকের যে এজ সেটাকে এস্টিমেট করার জন্য কাকে ব্যবহার করে থাকি আমরা, তোমাদের হোমওয়ার্ক থাকলো কোন ধরনের রেডিও অ্যাক্টিভ মানে এলিমেন্টকে আমরা ব্যবহার করে থাকি অবশ্যই কমেন্ট করে জানাবে, হোমওয়ার্ক কিন্তু থাকলো। ওকে, 56 আমাদের হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা করে নেব কোশ্চেন 57, দ্য অ্যাবজর্পশন অফ ইঙ্ক বাই ব্লটিং পেপার ইনভলভস। তো ইঙ্কের যে অ্যাবজর্পশন হয় ব্লটিং পেপারে, তো সেটা কিসের কারণে হয়? ভিসকোসিটি, ক্যাপিলারি অ্যাকশন, অপশন সিতে রয়েছে ডিফিউশন এবং অপশন ডিতে রয়েছে সিফন অ্যাকশন। তো ক্যাপিলারি অ্যাকশন বা কৌশিক ক্রিয়ার কারণে ব্লটিং পেপার কিন্তু কী হয়, কালির শোষণ করে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 57। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 58, টিভি রিমোট কন্ট্রোল ইউজেস। তো টিভির যে রিমোট কন্ট্রোল সেটা ইউজ মানে করা হয় সেখানে কোন ধরনের ফ্রিকোয়েন্সি, সেখানে ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি বা অবলোহিত যে ফ্রিকোয়েন্সি রয়েছে তার ইউজ করা হয়। তো 58 আমরা অপশন সি করব। নেক্সট কোশ্চেন দেখে নিই কোশ্চেন 59, 2021 এর প্রথম প্রশ্ন, এ বোট ফ্লোটিং ইন এ ট্যাঙ্ক ইজ ক্যারিং সাম প্যাসেঞ্জার, ইফ দ্য প্যাসেঞ্জার ড্রিঙ্ক water from the tank, how will it affect the water level of the tank? তো আর্কিমিডিসের ল অনুযায়ী আমরা পাই যে সেই যে আমাদের মানে ওয়াটার লেভেল তার কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ হবে না, এটা কিন্তু সেমই থাকবে। যদি ধরো কোনো একটা নৌকার মধ্যে কিছু লোক যাচ্ছে, তো সেই নৌকার লোকটা যদি ট্যাঙ্ক থেকে কিছুটা জল পানও করে নেয় তাহলে কিন্তু তাদের মানে ওয়াটার লেভেলে কোনো রকম কোনো চেঞ্জেস হবে না। তো ইট উইল রিমেইন সেম। অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 59। নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার 60, পিওর সিলিকন অ্যাট 0 কেলভিন ইজ। তো এর আগে আমরা দেখলাম যে সিলিকন এটা একটা সেমিকন্ডাক্টর। তো সেমিকন্ডাক্টর তারা কিন্তু টেম্পারেচার কমার সঙ্গে সঙ্গে তাদের কিন্তু রেজিস্ট্যান্স হাই হয়ে যায়, তাদের মধ্যে কিন্তু কোনো রকম কোনো কারেন্ট কিন্তু ফ্লো করতে পারে না। তাহলে পিওর সিলিকন এটা 0 কেলভিনে কিন্তু হয়ে যাবে ইনসুলেটর, বা আমরা বলতে পারি এটার মধ্যে দিয়ে কিন্তু কোনো রকম কোনো কারেন্ট ফ্লো আর করবে না। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 60। নেক্সট কোশ্চেন দেখব কোশ্চেন 61, the ratio of RMS speed and the most probable speed for molecules in an ideal gas is। তো একটি আইডিয়াল গ্যাসের RMS স্পিড এবং মোস্ট প্রবাবল স্পিডের যে রেশিও সেটা আমরা পাবো √3:√2। অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 61। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কোশ্চেন 62, হাইড্রোলিক প্রেস ইজ বেসড অন। তো
তো হাইড্রোলিক প্রেস এটা বেস করে পাস্কাল লয়ের ওপর। তো অপশন বি অবশ্যই আমাদের সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 62। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 63, দ্য ফ্রিজিং চেস্ট ইন রেফ্রিজারেটর ইজ কেপ্ট নিয়ার দ্য টপ বিকজ। তো ফ্রিজের ক্ষেত্রে তার যে ফ্রিজিং চেস্ট থাকে সেটা উপরের দিকে থাকে, এটা কেন থাকে? ইট ইজ কনভেনিয়েন্ট টু ইউজ, তো এটা ইউজ করার জন্য কনভেনিয়েন্ট সেরকম নয়। ইট রিডিউসেস কস্ট, তো এর জন্য দাম কম হবে, তো এরকম ব্যাপারও কিন্তু নেই। অপশান সিতে রয়েছে ইট কুলস দ্য রিমেইনিং স্পেস বাই দ্য প্রসেস অফ কন্ডাকশন। তো রেফ্রিজারেটর তার ভেতরে কিন্তু অবশ্যই সলিড নেই, তার ভেতরে কিন্তু গ্যাসের মানে বিভিন্ন প্রসেস চলছে। তো কন্ডাকশন শুধুমাত্র আমরা সলিডের ক্ষেত্রেই এই পদ্ধতি দেখতে পাবো, তো তাই জন্য এটা আমাদের অবশ্যই সঠিক উত্তর হবে না। অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে কনভেকশন কারেন্টস আর সেটআপ। তো কনভেকশন কারেন্ট এখানে শুরু হয় বা পরিচালন যে স্রোত, তো সেই জন্যই কিন্তু আমাদের রেফ্রিজারেটরের যে ফ্রিজিং চেস্ট সেটাকে ওপরে দিকে রাখা হয়। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 63। নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন 64, দ্য সোলার কুকার ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ। তো সোলার কুকার এটা কাজ করে কার প্রিন্সিপালের মতন? তো গ্রিন হাউস তোমরা প্রত্যেকেই জানো, অপশন সি আমাদের সঠিক উত্তর হবে। সেরকমই কিন্তু সোলার কুকারও কিন্তু কাজ করে। তো 64 আমাদের হয়ে গেল অপশন সি। পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন 65, ইন টার্মস অফ থার্মাল কন্ডাক্টিভিটি অ্যান্ড ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ডায়মন্ড হ্যাজ। তো ডায়মন্ডের কি রয়েছে? থার্মাল কন্ডাক্টিভিটি এবং ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির বেসিসে তোমাকে কনসিডার করতে হবে। অপশন এতে রয়েছে লো থার্মাল কন্ডাক্টিভিটি অ্যান্ড হাই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। ডায়মন্ডের কিন্তু মানে তাপের কিন্তু এটা সুপরিবাহী, তাপ এটার মধ্যে দিয়ে যেতে পারে, থার্মাল কন্ডাক্টিভিটি এটার কিন্তু রয়েছে, কিন্তু এর মধ্যে কিন্তু তড়িৎ বা ইলেকট্রিসিটি কিন্তু যেতে পারে না। তার মানে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কিন্তু এটার লো পাবো। তার মানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হাই থার্মাল কন্ডাক্টিভিটি এবং ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কিন্তু লো রয়েছে। ঠিক আছে, তো গ্রাফাইটের ক্ষেত্রে আমরা আবার পাবো কি হাই থার্মাল কন্ডাক্টিভিটি এবং হাই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, কিন্তু ডায়মন্ডের কিন্তু ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি নেই। তো উত্তর আমরা করব অপশন বি। তো 65 আমাদের হয়ে গেল অপশন বি। নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার 66। তো কোশ্চেন নাম্বার 66 রয়েছে, এ ব্যাটারি কনসিস্ট অফ 10 সেল ইচ অফ EMF 1 volt. If 2 cells are wrongly connected, the EMF of the battery becomes. তো 10টি সেল রয়েছে, ঠিক আছে, একটা ব্যাটারির মধ্যে 10টি সেল রয়েছে, তো প্রত্যেকের আমরা দেখলাম EMF রয়েছে 1 ভোল্ট করে। যদি দুটো সেল রংলি কানেক্টেড থাকে তাহলে সেই যে ব্যাটারি তার EMF কত হবে? তো 10টির মধ্যে যদি দুটো খারাপ থাকে, রংলি কানেক্টেড থাকে, তার 8টি ভালো সেল রয়েছে এবং তার EMF কিন্তু রয়েছে। তো 8টির EMF আমরা পেলাম 8 ভোল্ট এবং তার মধ্যে যেহেতু দুটো রংলি কানেক্টেড রয়েছে, তার মানে তার থেকে আমরা 2 মাইনাস করে 6 ভোল্ট কিন্তু তার EMF রয়েছে। তো সেই ব্যাটারির মধ্যে ভালো সেল রয়েছে, ঠিক আছে, ইফেক্টিভ সেল রয়েছে আমাদের 8টি এবং তার EMF যদি আমরা দেখি সেটা কিন্তু 6 ভোল্ট পাবো। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 66। নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার 67, এ পারসন অন এ সুইং স্ট্যান্ডস আপ, দ্য টাইম পিরিয়ড অফ দ্য সুইং। তো কোনো একজন মানুষ সে কোনো দোলনায় রয়েছে, বসে আছে, সে যখন দাঁড়াবে তো সেই যে দোলন যে গতি তার মানে টাইম পিরিয়ডের কীরকম কী চেঞ্জেস হবে। ঠিক আছে, তো যখনই কোনো একজন মানুষ, তুমি যদি বাড়িতেও দেখো দোলনার মধ্যে বসে আছো এবং তুমি যখনই দাঁড়াবে তখন সেই দোলনা কিন্তু অনেক স্পিডে নড়তে থাকবে। তো তার টাইম পিরিয়ড কী হবে? সেই যে দোলনা তার যে একবার পুরোপুরি ঘুরতে কিন্তু অনেক কম সময় লাগবে, মানে টাইম পিরিয়ডের কিন্তু ডিক্রিজ হবে, সেটা কিন্তু কমবে। ওকে, তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 67। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 68, the power of a lens is +2 diopter, the focal length of the lens and its nature are। তো একটি লেন্স রয়েছে যার পাওয়ার দেওয়া আছে +2 ডায়োপ্টার এবং তার ফোকাল লেন্থ কত হবে এবং সেটা কী ধরনের কী নেচারের লেন্স হবে তোমাকে করতে হবে। তো প্লাস যখনই কোনো লেন্সের
পাওয়ার দেওয়া থাকবে, পাওয়ারের ভ্যালু দেওয়া থাকবে, সেটা কিন্তু নিঃসন্দেহে কনভেক্স লেন্স হবে। ঠিক আছে, কনভেক্স লেন্স সেটা কিন্তু হবে। এবার তোমাকে ফোকাল লেন্থ বের করতে হবে। তো ফোকাল লেন্থের আমরা ভ্যালু বের করার জন্য অবশ্যই আমাদের ফর্মুলা জানতে হবে কি পাওয়ার ইকুয়াল টু আমরা কিন্তু পাবো 100 বাই ফোকাল লেন্থ। তো এবার তুমি ভ্যালু বসিয়ে দাও। পাওয়ারের ভ্যালু দেওয়া আছে +2, তো ফোকাল লেন্থ আমরা পাবো 50 সেমি। তো 50 সেমি এবং সেই লেন্সটা কিন্তু হবে কনভেক্স টাইপ। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 68। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 69। এ হেভি বডি অ্যান্ড এ লাইট বডি হ্যাভ ইকুয়াল কাইনেটিক এনার্জি দেন। তো একটা ভারী বস্তু রয়েছে এবং একটা হালকা বস্তু রয়েছে, তাদের দুজনের ইকুয়াল রয়েছে কাইনেটিক এনার্জি এবং তাদের মধ্যে আমাদের কনসিডার করতে হবে যে হেভি বডি হ্যাজ গ্রেটার মোমেন্টাম। তো ভারী বস্তু এবং লাইট বস্তু তাদের দুজনের কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি সেম হলেও তাদের মোমেন্টামের কিন্তু ডিফারেন্স হবে এবং গ্রেটার মোমেন্টাম হবে হেভি বডির। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 69। নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন 70। দ্য স্পেকট্রাম অফ কালার ইন কম্প্যাক্ট ডিস্ক ইজ ডিউ টু। তো কম্প্যাক্ট ডিস্কে যে আমরা স্পেকট্রাম দেখতে পাই সেটা কিসের কারণে আমরা পাবো? সেটা আমরা পাবো ডিফ্রাকশন বা বিচ্যুতির কারণে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন নাম্বার 70। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন 71। এ পেন্ডুলাম ক্লক দ্যাট কিপস কারেক্ট টাইম অন দ্য আর্থ ইজ টেকেন টু মুন, ইট উইল দেন রান। তো আমাদের একটা পেন্ডুলাম রয়েছে, সেই পেন্ডুলামকে যদি আমরা পৃথিবী থেকে চাঁদে নিয়ে যাই তাহলে সেটা কি হয়ে যাবে? তো পেন্ডুলামকে যখনই আমরা আমাদের পৃথিবী থেকে চাঁদে নিয়ে যাব, তো গ্র্যাভিটি যেহেতু 1/6 হয়ে যাবে, তো সেই জন্য কিন্তু সেই পেন্ডুলামটা স্লো হয়ে যাবে আমাদের √6 টাইম। অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 71। ওকে, তো 71 আমাদের হয়ে গেল। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 72। দ্য ওয়েভস প্রডিউসড বাই মোটর বোট সেলিং অন ওয়াটার আর। তো জলের মধ্যে কোনো একটা বোট সেটা সেল করছে, তো তার মধ্যে কোন ধরনের আমরা কিন্তু ওয়েভ দেখতে পাবো? তো তার ওপর পার্টে আমাদের আমরা জানি যে আর কি লিকুইডের যে সারফেস এরিয়া, সেখানে আমাদের ট্রান্সভার্স ওয়েভ থাকে এবং নিচের দিকে কিন্তু লঙ্গিটিউডানাল ওয়েভ থাকে। তার মানে লঙ্গিটিউডানাল এবং ট্রান্সভার্স এই দুই ধরনের ওয়েভে কিন্তু আমরা দেখতে পাবো মোটর বোট সেলিংয়ের ক্ষেত্রে। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 72। নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 73। ডিলাটোমিটার ইজ ইউজড ফর দ্য মেজারমেন্ট অফ। তো ডিলাটোমিটার আমরা ইউজ করে থাকি কি মেজারমেন্টের ক্ষেত্রে? তো ডাইমেনশনাল চেঞ্জেস ইন মেটেরিয়াল। কোনো মেটেরিয়ালের ডাইমেনশনাল চেঞ্জের ক্ষেত্রে আমরা ডিলাটোমিটার এই যে আমাদের আর কি ডিভাইসটা রয়েছে সেটাকে ইউজ করে থাকি। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 73। নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার 74, 2022 প্রথম প্রশ্ন। হুইচ রেডিয়েশন ক্যারিজ ম্যাক্সিমাম এনার্জি। প্রথম প্রশ্নটাও আমরা শুরু করেছিলাম যে ম্যাক্সিমাম এনার্জি থাকে গামা রের মধ্যে, কারণ এর ফ্রিকোয়েন্সি কিন্তু সবথেকে বেশি থাকে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 74। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 76। হুইচ কোয়ান্টিটি ইজ ইনক্রিজড ইন স্টেপ ডাউন ট্রান্সফর্মার। তো ট্রান্সফর্মার আমাদের কাজ করে হচ্ছে ভোল্টেজকে রেগুলেট করার কাজ করে, কন্ট্রোল করার কাজ করে। তো স্টেপ ডাউন যে ট্রান্সফর্মার থাকে সেখানে কোন কোয়ান্টিটির ইনক্রিজ হয়? ভোল্টেজের সেক্ষেত্রে ডিক্রিজ হয় এবং ইনক্রিজ কিন্তু হয় কারেন্ট। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 75। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 76। এ পার্টিকেল ইজ মুভিং এ ইউনিফর্ম সার্কুলার মোশন উইথ কনস্ট্যান্ট স্পিড ভি along a circle of radius r, the acceleration of the particle is। তো একটা পার্টিকেল রয়েছে, সেই পার্টিকেলটা একটা সার্কুলার মোশনে কিন্তু মুভ করছে এবং সেই সার্কেলের রেডিয়াস দেওয়া আছে আর সেই পার্টিকেলটা মুভ করছে যে স্পিডে, সেই স্পিড দেওয়া আছে ভি। এবার আমরা প্রত্যেকেই জানি যে কোনো একটা পার্টিকেল বা কোনো একটা জিনিস যখন সেটা বৃত্তীয় পথে বা সার্কুলার মোশনে সেটা মুভ করে, তো তার জন্য যে বল বা ফোর্স কাজ করে সেই ফোর্সকে আমরা বলবো সেন্ট্রিপিটাল ফোর্স। তো সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা আমরা পাবো mv²/r। তো mv²/r আমরা পেলাম কিন্তু সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা। তো এই ফর্মুলার সাথে তোমরা যদি
নিউটনের সেকেন্ড ল থেকে আমরা যে ফোর্সের ফর্মুলা পাই তাকে ইকুয়েট করো বা রিলেট করো, তাহলে কিন্তু তোমরা অ্যাক্সেলারেশনের ভ্যালু পাবে। তো নিউটনের সেকেন্ড ল থেকে আমরা ফোর্সের ভ্যালু পাই বা ফর্মুলা পাই এম এ মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এবার তার সাথে তুমি যদি ইকুয়েট করো এম ভি স্কোয়ার বাই আরকে, অর্থাৎ সেন্টিপিটাল ফোর্সকে, তো তাহলে দুদিক থেকে আমরা এমকে যদি কেটে দিই তাহলে এর ভ্যালু আমরা পাবো, অ্যাক্সেলারেশন আমরা পাবো কিন্তু ভি স্কোয়ার বাই আর। তো সঠিক উত্তর আমাদের হবে অপশন ডি, ভি স্কোয়ার বাই আর হবে সেই পার্টিকেলের অ্যাক্সেলারেশন। ঠিক আছে, তো 76 আমাদের অপশন ডি হলো। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 77। ফর এ ফ্লোটিং বডি টু বি ইন স্টেবল ইকুইলিব্রিয়াম হোয়ার শুড ইটস সেন্টার অফ বুয়ান্সি বি লোকেটেড। তো কোনো একটা বডি যেটা ফ্লোট করছে, ভেসে আছে, তো সেটাকে স্টেবল ইকুইলিব্রিয়াম পজিশনে থাকার জন্য তার সেন্টার অফ বুয়ান্সি কোথায় থাকবে? অ্যাট দ্য সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ গ্র্যাভিটির মধ্যে, অ্যাবাভ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। তো সেন্টার অফ গ্র্যাভিটি নিচে থাকবে এবং তার ওপরে কিন্তু থাকবে সেন্টার অফ বুয়ান্সি। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 77। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 78। অ্যান আয়রন বল ইজ হিটেড, দ্য পার্সেন্টেজ ইনক্রিজ উইল বি লার্জেস্ট ইন। তো একটা আয়রন বল রয়েছে, লোহার বল রয়েছে, তাকে যদি হিট করা হয় তাহলে কার পার্সেন্টেজ সবথেকে বেশি পরিমাণে ইনক্রিজ করবে? ডেনসিটি, সারফেস এরিয়া, ডায়ামিটার নাকি ভলিউম? তো তার ভলিউম কিন্তু সবথেকে বেশি ইনক্রিজ করবে। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 78। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 79। এ ড্রপ অফ ওয়াটার ইজ ব্রোকেন ইন্টু 2 drops, the sum of which property of the drops is equal to that of the single one। তো একটা বড় জলের ড্রপ রয়েছে, সেই ড্রপটা যদি দুটো ছোট ছোট ড্রপের মধ্যে ভেঙে যায় তাহলে এই যে বড় ড্রপটা ছিল জলের এবং এই ছোটো দুটো ড্রপের মধ্যে কোন জিনিসটা, কোন প্রপার্টিটা সেম হবে বা ইকুয়াল হবে? রেডিয়াস, রেডিয়াস তো ইকুয়াল হবে না, রেডিয়াস কিন্তু এক্ষেত্রে ইনক্রিজ হবে। সারফেস এরিয়া, সারফেস এরিয়ার ইনক্রিজ হবে ছোটো দুটোর ক্ষেত্রে। নেক্সট আমাদের রয়েছে সারফেস এনার্জি। তো সারফেস এরিয়া যদি ইনক্রিজ করে তো সেক্ষেত্রে কিন্তু সারফেস এনার্জিও ইনক্রিজ করবে, দুটো কিন্তু ইকুয়াল হবে না। যে জিনিসটা ইকুয়াল থাকবে সেটা হচ্ছে ভলিউম। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 79। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 80। এ মেটালিক বল হ্যাজ এ স্ফেরিক্যাল ক্যাভিটি অ্যাট ইটস সেন্টার, ইফ দ্য বল ইজ হিটেড হোয়াট হ্যাপেন্স টু দ্য ক্যাভিটি। তো একটা মেটালের বল রয়েছে, সেই বলের মধ্যে একটা সেন্টারে একটা ক্যাভিটি রয়েছে। ঠিক আছে, তো সেই বলকে তুমি যদি হিট করো তাহলে সেই ক্যাভিটির মধ্যে কী চেঞ্জ হবে? তো তুমি যখন কোনো মেটালের বলকে হিট করবে তার ভলিউম কিন্তু ইনক্রিজ করবে। তো তার ভলিউম যখনই ইনক্রিজ করবে তার মাঝের যে ক্যাভিটি আছে তার ভলিউমও কিন্তু ইনক্রিজ করবে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে, ইটস ভলিউম উইল ইনক্রিজ। অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 80। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 81। কোশ্চেন 81 বলেছে কম্বাইন 3 রেজিস্টার্স 5 ওমেগা, 4.5 ওমেগা, 3 ওমেগা in such a way that the total resistance of this combination is maximum with value। তো তিনটি রেজিস্টার দেওয়া আছে, 5 ওমেগা, 4.5 ওমেগা এবং 3 ওমেগা তাদের ভ্যালু দেওয়া আছে। তো তাদের কোনভাবে যুক্ত করলে আমরা কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু পাবো? তোমরা প্রত্যেকেই জানো আমাদের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আছে তার ভ্যালু কিন্তু ম্যাক্সিমাম হবে যখন তাদের আমরা সিরিজ কম্বিনেশনে যুক্ত করব। তো সিরিজ কম্বিনেশনে যুক্ত করলে তাদের ভ্যালু আমরা পাবো R1 প্লাস R2 প্লাস R3। আমাদের তিনটি রেজিস্টার এখানে দেওয়া আছে। তো প্রত্যেককে তোমরা যদি যুক্ত করো একসঙ্গে তাহলে ভ্যালু কিন্তু আমাদের আসবে 12.5 ওমেগা। তো 81-এর উত্তর আমাদের হবে অপশন এ। ঠিক আছে, তো 81 হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার 82। A bird is sitting in a wire cage hanging from the spring balance of W1. If the bird flies about inside the cage, the reading of the spring balance becomes W2. Which of the following is true? তো একটা পাখি রয়েছে, সেই পাখিটা বসে আছে একটা ঝুলন্ত তারের খাঁচায়। ঠিক আছে, সেখানে তার যে ওয়েট সেটা দেখাচ্ছে W1।
তো সেই পাখিটা যখনই ওড়া শুরু করবে সেই খাঁচার মধ্যে, তখন সেই স্প্রিং ব্যালেন্সের যে ওয়েট দেখাবে বা আমরা যদি দেখি তার ভ্যালু দেখাবে, সেটা দেখাবে W2। তো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু? তো নিচের কোন ভ্যালুটা আমাদের সঠিক হবে? তো প্রথমে তার ভ্যালু ছিল, তার ওয়েট ছিল W1, তো সেটা কিন্তু বেশি থাকবে। তারপরে যখন এই পাখিটা ওড়া শুরু করবে, তো তার ডানার যে ঝাপটানো, সেখানে কিন্তু ভেতরকার সে কেজের ভেতরকার যে এয়ার, সেটা বাইরে বেরোবে এবং তার ফলে তার ওয়েট কিন্তু কম হবে। ওকে, তাই জন্য আমরা ওয়েট 1 পাবো বেশি এবং ওয়েট যে আমাদের 2 রয়েছে সেটা কিন্তু আমাদের রিডিং তার কম থাকবে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। W1 এর যে রেটিং সেটা থাকবে বেশি W2 এর থেকে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 82। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 83 এবং আজকের শেষ প্রশ্ন। দ্য এফিসিয়েন্সি অফ এ কার্নোট ইঞ্জিন ওয়ার্কিং বিটুইন 227 C অ্যান্ড 27 C ইজ। তো কার্নোট ইঞ্জিন তার এফিসিয়েন্সি আমাদের বের করতে হবে। তো কার্নোট ইঞ্জিনের এফিসিয়েন্সির ফর্মুলা আমরা পাবো 1 মাইনাস টেম্পারেচার, সিঙ্ক টেম্পারেচার বাই আমাদের সোর্স টেম্পারেচার। তো এখানে আমাদের ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে দেওয়া আছে টেম্পারেচারগুলো, তাদের তোমরা যদি কেলভিনে কনভার্ট করো, তো কেলভিনে কনভার্ট করলে আমাদের 273 যুক্ত করতে হবে, তাহলে আমরা সেলসিয়াস থেকে কিন্তু কেলভিন পাবো। তো এর সাথে 273 যুক্ত করলে আমরা পাবো 500 এবং 27-এর সঙ্গে আমরা যদি 273 যুক্ত করি তাহলে আমরা পাবো কিন্তু 300। তো তুমি এবার ভ্যালুটা বসিয়ে দাও। 1 মাইনাস ওপরে রয়েছে আমাদের 300, নিচে আমরা পাবো কিন্তু 500। তো ভ্যালু পুট করার পর আমরা পাবো 200/500। তো 0 0 আমাদের কাটা গেল, তো 2/5, যার অর্থ আমরা পাবো 40%। তো কার্নোট ইঞ্জিনের এফিসিয়েন্সি আমরা পেলাম 40%। অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 83। তো এই ছিল আমাদের আজকের 83টা প্রশ্ন। 2014 থেকে শুরু করে 2023 এই 10 বছরে ফিজিক্স থেকে WBCS প্রিলিমসে এই 83টি প্রশ্ন এসেছিল। প্রত্যেকটা প্রশ্ন আমরা কিন্তু সলিউশন করলাম। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমাদের ক্লাসটা হেল্পফুল হলো। যদি মনে হয় হেল্পফুল হয়েছে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। তো আজকের ক্লাসটা আমাদের এই অবধিই থাকবে। নেক্সট ক্লাসে আমরা অন্য টপিক নিয়ে ডিসকাস করব। তো টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। বাই।